এই জন্য আঙ্গুলের টিপ দেওয়ার আগে সাবধান, কই টিপ দাও। এমন কেউ রে টিপ দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া আমার বোনের উপরে ধর্ষণের উপর হামলা করবে। তোমার আঙ্গুলের টিপটা এমন কাউকে দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া দোকানওয়ালার সাথে চাঁদাবাজি করে ব্যবসা বন্ধ করে দিবে। আঙ্গুলের টিপ দেওয়ার আগে 100 বার ভাবো কাকে দিবা। তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া কেউ যেন আমার দেশে চাঁদাবাজি করার সুযোগ না পায়, ধান্দাবাজি করার সুযোগ না পায়, সমাজকে নাপাক করার সুযোগ না পায়। ভয় কেন পাও? এ দেশের নাগরিক আমরা, শুধু নাগরিক না, পবিত্র নাগরিক আমরা। চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ আমাদের সামনে কথা বলার অধিকার নাই। গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়া ধুইলে যেমন নাপাক, আরো ছড়াইয়া যায়। সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, চাঁদাবাজ, ধান্দাবাজ আর জেনা করনেওয়ালা, ধর্ষণকারী, চাঁদাবাজ, চোর, ডাকাত, দুর্নীতিবাজের যদি বলো আমার এলাকা পবিত্র বানায় দাও, ওরে যদি দায়িত্ব দাও, আরো সমাজ নাপাক হয়ে যাবে। ঠিক কি না? এই জন্য আঙ্গুলের টিপ দেওয়ার আগে সাবধান, কই টিপ দাও। এমন কেউ রে টিপ দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া আমার বোনের উপরে ধর্ষণের উপর হামলা করবে। তোমার আঙ্গুলের টিপটা এমন কাউকে দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া দোকানওয়ালার সাথে চাঁদাবাজি করে ব্যবসা বন্ধ করে দিবে। আঙ্গুলের টিপ দেওয়ার আগে 100 বার ভাবো কাকে দিবা। তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া কেউ যেন আমার দেশে চাঁদাবাজি করার সুযোগ না পায়, ধান্দাবাজি করার সুযোগ না পায়, সমাজকে নাপাক করার সুযোগ না পায়। ভয় কেন পাও? এ দেশের নাগরিক আমরা, শুধু নাগরিক না, পবিত্র নাগরিক আমরা। চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ আমাদের সামনে কথা বলার অধিকার নাই। রাগ করলেন? একটু রাজনীতি করলাম না? আল্লাহ হেদায়াত দান করুন। আমগো ইসলামটা রাজনীতির ব্যাপারে দুর্বল। হ্যাঁ, সাবধান। ভয় করলে ভয়, না করলে কিছু নেই। আমি দেশের সম্পদ নষ্ট করিনি। আমরা দেশের উপকার করি, সরকারের উপকার করি, জাতির উপকার করি। অতএব দেশের পিওর নাগরিক আমরা, কথা বলার অধিকার আমাদের বেশি। ওয়াজের প্যান্ডেলের মধ্যে রাজনীতির বক্তব্য চলে না? চলে না? নেতা এসে ভোট চায় না? চায় না? চায়। এটা কি রাজনীতির প্যান্ডেল নি? তাহলে এখানে রাজনীতির নেতা কেন, বক্তব্য কেন? এতে দোষ নাই। তাদের বেলায় কুরু কুরু, আমরা কইলে মাকরু। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করে। এত ভয় পান কেন? বক্তব্য কত চমৎকার। এই হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। তখন পাবলিক খারায় যদি আপনার দাড়ি করি, মসজিদে যদি এই বয়ানগুলো দেয় আগামী জুমায় কোনো খতিব সাহেব, কেমন ঠেকবে? বলবে আপনি 1 মাসের জন্য ছুটি। ঠিক নি? বিষয় কি? শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে, শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন আমানত? 3 দিন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর, ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। আপনারা পাবলিক হলেন নষ্ট, বড় নষ্ট। এদিক হুজুরের তাল দিয়া ওখানে তাল মিলাকা, হুজুরের চিন্তা করে কথা বলব না? আছে না নেই? অথচ মসজিদে ইমাম সাহেব বয়ান করে, যখন কেউ প্রতিবাদ করে আপনারা যদি বলেন খবরদার, আমার দেশের আলেমের দিকে চোখ তুললে চোখ উপরে ফেলা হবে, আমার দেশের আলেমের ভিতরে হাত তুললে হাত ভেঙে ফেলা হবে, সব যদি এক আওয়াজ দেন, কোন মাস্তানের ক্ষমতা আছে কথা বলার? নেফাকি অন্তর থেকে দূর করে।
অন্যায় করেন করেন, না করেন না করেন, অন্তত ন্যায় যারা করে তাদের সাপোর্ট করেন। যারা সতের পথে আছে, হকের পথে আছে, তাদের সাপোর্ট দেবেন। রাজি আছেন? আল্লাহ কবুল করেন। 3 নম্বর হাদিসের আগাবো তো, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। রহমতের নবী বলেন, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া যারা অন্তরে ঢুকায় নিবা তার আখেরাত বরবাদ হয়ে যাবে। আর যারা আখেরাতকে অন্তরে জমা করবা তারা দুনিয়া দূর হয়ে যাবে। বাকি দুনিয়ার থেকে তোমাকে আলাদা করা যাবে না, কারণ আখেরাত কামাই করার জায়গা দুনিয়া। আমরা যারা টুপি পরি, নামাজ পড়ি, হালাল খাই, পর্দা করি, নবীর আদর্শ মেনে চলি, আমরা কি না খায় মরছি? আমগো লাইনের কেউ চাকরি করে না, দিনের পথে থাইকে ব্যবসা কেউ করে না, তাহলে কেন বলবেন যে আখেরাত মানতে গেলে দুনিয়া পাওয়া যাবে না? বড় যারা আখেরাত বাদ দিয়ে শুধু দুনিয়া 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 নিয়ে দৌড়াচ্ছে, তাকায় দেখেন ওই 2 জিনিস মনে আসেনি। যারা দুনিয়া খুঁজে কয় জিনিস চায়? শান্তি আর সম্মান। ভালো করে খুঁজে দেখেন এরা শান্তিতেও নাই, কোনো সম্মানেও নাই।